সকাল। তোমরা ভালো আছো সবাই? ভালো আছি। আমরা গত ক্লাসে অ্যাসিডের পরীক্ষা করে দেখাইছিলাম, তাই না? অ্যাসিড বা অম্ল শনাক্তকরণ। তোমরা কি সেটা বুঝতে পেরেছিলা? গত ক্লাসে অ্যাসিড, ক্ষারক এবং লবণ সম্পর্কে তোমরা শনাক্ত করেছো, কিন্তু পুরোপুরি ধারণাটা দেয়া হয় নাই যে অ্যাসিড কাকে বলে, ক্ষারক কাকে বলে, লবণটা কি, তাই না? এখন আমি তোমাদের অ্যাসিড নিয়ে কথা বলবো। তোমরা সবাই একটু খাতা কলম নাও এবং মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা শোনো। একটু লেখি দেখো, যে সকল যৌগ পানিতে হাইড্রোজেন প্লাস মানে কি জানো? হাইড্রোজেন আয়ন, হ্যাঁ, হাইড্রোজেন আয়ন দান করে তাকে অ্যাসিড বলে। অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগ পানিতে বিয়োজিত হয়ে বা পানিতে হাইড্রোজেন আয়ন দান করে তাকে বলা হয় অ্যাসিড। এটা কি বলতে পারো? এটা কি লিখছি বলো? হাইড্রোজেন। এটা একটা হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর সংকেতটা জানি। হাইড্রোজেন পরমাণুটা হচ্ছে H(A1)A1। এই যে এখানে 1 1, তার মানে কি হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে আর একটা প্রোটন আছে। হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। হাইড্রোজেনের কি আছে? একটা ইলেকট্রন। এই হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 1 এবং প্রোটনের পি কি? একটা। হাইড্রোজেনও একটা আছে, প্রোটনও একটা, সরি হাইড্রোজেন ইলেকট্রন একটা আছে আর প্রোটন একটা আছে, কোনো নিউট্রন নেই। যদি এই হাইড্রোজেন আয়ন একটাই, এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন আছে না, এটা যদি ছেড়ে দেয় তাহলে কি পড়ে থাকে? এই যে একটা ইলেকট্রন আছে এই হাইড্রোজেন, এই পানিতে বিয়োজিত হয়ে যদি ইলেকট্রনটাকে ছেড়ে দেয় তাহলে কি পড়ে থাকে? প্রোটন, তাই না? হাইড্রোজেনে আছে কি? একটা ইলেকট্রন একটা প্রোটন। তাহলে যদি আমার একটা ইলেকট্রনটা ছেড়ে দেয় তাহলে কি থাকবে? একটা প্রোটন থাকবে। এই জন্য অ্যাসিডকে প্রোটনও বলা হয়। বুঝতে পারছো? তো এই যে হাইড্রোজেন আয়ন শুধু একটি প্রোটন থাকে, তাই হাইড্রোজেন আয়নকে অনেক সময় আদর করে প্রোটনও ডাকা হয়। একটা হাইড্রোজেন আয়ন, তো এইখানে যদি একটা হাইড্রোজেন ছেড়ে দেয় তখন কি পড়ে থাকে? পড়ে থাকে হচ্ছে এই যে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে 0, তাই না? প্রোটন থাকে কি? 1। আর হচ্ছে আমার নিউট্রন কি? 0। নিউট্রন আছে? নিউট্রন নেই। এখন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই। HCl। HCl টা কি বলতে পারো? HCl কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমি যদি জলীয় দ্রবণে, পানিতে বা জলীয় দ্রবণে, এটা হচ্ছে অ্যাকুয়াস বলা হয়, AQ। এটা হচ্ছে জলীয় দ্রবণ, এটাকে বলা হয় অ্যাকুয়াস। এই জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? হাইড্রোজেন। এই হাইড্রোজেন কয়টা? একটা। এই একটা প্লাস আয়ন, আর হচ্ছে ক্লোরিন মাইনাস। হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিছে আর ক্লোরিনটা হচ্ছে মাইনাস, মানে মানে নেগেটিভ। বুঝছো? এটা ইলেকট্রন আয়ন, এটা হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস। তো এইটার নাম কি? HCl নাম কি? অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা অ্যাসিড কেন হলো? এখানে একটা হাইড্রোজেন, সরি একটা ইলেকট্রন পানিতে দ্রবীভূত হয়ে ছেড়ে দিচ্ছে। ইলেকট্রনটা ছেড়ে দিয়ে এখানে প্রোটন কি আছে? হাইড্রোজেনের প্রোটন আছে, তাই না? ইলেকট্রনটাকে ছেড়ে দিছে। তো যেহেতু হাইড্রোজেন ছেড়ে দিল, তাই না, প্রোটন আছে আর নিউট্রন নাই, তার মানে পানিতে বিয়োজিত হয়ে কি করছে? ইলেকট্রন দান করছে।
তাই না? যে যৌগ পানিতে দ্রবীভূত হয়ে বা বিয়োজিত হয়ে ইলেকট্রন দান করে তাকে কি বলা হয়? কি বলা হয়? অ্যাসিড। তো আমাদের এই যে HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটা অ্যাসিড হলো তার কারণ হচ্ছে এই হাইড্রোজেন পানিতে মানে একুয়াস মানে জলীয় দ্রবণ বা পানি, এই পানিতে বিয়োজিত হয়ে ইলেকট্রন কি করছে? দান করছে, তাই তো? ইলেকট্রন দান করছে, তাই হাইড্রোক্লোরিক একটি অ্যাসিড। একটু বুঝতে পারছি আমরা? ওকে, থ্যাংক ইউ। সবাই লিখছো খাতায়? আচ্ছা, এখন আসি ক্ষারক। এটা বুঝবো? বোর্ড মুছি? আচ্ছা, থ্যাংক ইউ। ক্ষারক। আচ্ছা, ক্ষারক চেনার জন্য এক বিজ্ঞানীর নাম হচ্ছে আর্হেনিয়াস। আর্হেনিয়াস বিজ্ঞানী একটা তত্ত্ব আছে। সেই আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী যে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। হাইড্রোক্সিল আয়ন বলতে কি বুঝি জানি আমরা? আচ্ছা, আমি এই আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী ক্ষারকটা কি সেটা আগে লিখি, তারপর বলতেছি। যে সকল যৌগ, লেখো, যে সকল যৌগ পানিতেও হইতে পারে বা জলীয় দ্রবণেও হইতে পারে। হ্যাঁ, হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। হাইড্রোক্সিল আয়ন, তাই না? হাইড্রোক্সিল আয়ন মানে OH মাইনাস। এটা পানিতেও হইতে পারে, এটা যে সকল যৌগ জলীয় দ্রবণেও হইতে পারে। হ্যাঁ, জলীয় দ্রবণ বা পানিতে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। এই হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে OH মাইনাস। এখন একটা উদাহরণ দিয়েও আমি বুঝাই দেই ক্ষারকটা কি। যেমন সোডিয়াম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। ক্ষার এবং ক্ষারকের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বুঝাইয়া দেব। হ্যাঁ, এখন বলি হাইড্রোক্সিল সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ক্ষার? সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ক্ষার? তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা কেন অ্যাসিড হলো না, কেন লবণ হলো না, তাই না? এটা একটা সলিড অবস্থা আছে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সলিড অবস্থায় আছে। এই যে সলিড অবস্থায় এইটাকে যদি জলীয় দ্রবণে বিয়োজিত করা হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডকে এই যে অ্যাকুয়াস, এটা হচ্ছে জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণে যদি আমি বিয়োজিত করি তাহলে কি আসবে? সোডিয়াম Na প্লাস, এটাও হচ্ছে অ্যাকুয়াস আসবে। AQ মানে অ্যাকুয়াস। হ্যাঁ, আর এই হাইড্রোক্সিল আয়ন এটাও হচ্ছে অ্যাকুয়াস। তো এই যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এটা সোডিয়াম পজিটিভ এবং হাইড্রোক্সাইড কি নেগেটিভ আয়ন উৎপন্ন করেছে, তাই না? তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করেছে হাইড্রোক্সিল আয়ন, তাই তো? সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে দ্রবীভূত করে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে সেটা কি হয়?
ক্ষারক, তাই না? তাহলে আমরা যে সকল যৌগ পানিতে বা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষারক বলা হয়। আমরা বুঝতে পারছি? আচ্ছা, এ পর্যন্ত কি আমরা সবাই লিখছি? এখন দেখো একটা ধরো এটার ভিতর কিছু পানি আছে, হ্যাঁ, পানি বা জলীয় দ্রবণের মধ্যে আমি এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা পানির মধ্যে যোগ করলাম। পানির সংকেত কি বলতে পারো? H2O। থ্যাংক ইউ। এটা যোগ করার পরে এটা সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সাইড এই মাইনাস আয়ন এটা উৎপন্ন করে। পানিতে যখন সলিড অবস্থায় সোডিয়াম হাইড্রোক্সাইড দিব তখন Na প্লাস আর হচ্ছে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। এ পর্যন্ত আমরা বুঝতে পারছি? বুঝবো? ওকে। আচ্ছা, এখন আমরা লবণ কি তাই জানবো। লবণটা হচ্ছে অ্যাসিডের ধনাত্মক প্রান্ত যখন কোনো ধাতু বা অ্যাসিডের ঋণাত্মক প্রান্ত যখন ধাতু বা ধনাত্মক যৌগমূলকের সাথে যুক্ত হয়। অ্যাসিডের ঋণাত্মক প্রান্ত কোন ধাতু বা ধনাত্মক প্রান্তের যৌগমূলকের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় লবণ। আচ্ছা, আমরা একটু খাতায় লিখি। অ্যাসিডের ঋণাত্মক প্রান্ত যখন কোনো ধাতু বা ধনাত্মক যৌগমূলকের সাথে যৌগমূলকের সাথে যুক্ত হয়। অ্যাসিডের ঋণাত্মক প্রান্ত যখন কোনো ধাতু বা ধনাত্মক যৌগমূলকের সাথে যুক্ত হয় তাকে লবণ বলে। লবণ কাকে বলে? অ্যাসিডের ঋণাত্মক প্রান্ত যখন কোনো ধাতু বা ধনাত্মক যৌগমূলকের সাথে যুক্ত হয় তখন তাকে লবণ বলে। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের মধ্যে লবণ আছে। প্রান্ত বানানটা একটু ভুল হয়েছে, দেখে নাও তোমরা, একটু ঠিক করে নাও। প্রান্ত। আচ্ছা, এখন এই যে সংকেত আছে, বিভিন্ন ধরনের সংকেত দেখেও আমরা লবণ চিনতে পারি, তাই না? কিভাবে চিনবো সেটা হচ্ছে আমাদের আজকে লবণের চেনার মূল উদ্দেশ্য, তাই তো? বিভিন্ন ধরনের লবণ আছে না? বা অ্যাসিডের ভিতরেও লবণ আছে। যেমন তোমাদের আমি দেখাই, HCl টা কি পড়ছিলাম? HCl-টা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের উদাহরণ দিলাম না? কি উৎপন্ন হয়েছিল? H প্লাস আর হচ্ছে Cl মাইনাস। অ্যাসিডে কি উৎপন্ন হয়? H প্লাস প্লাস Cl মাইনাস। যারা প্রোটন দান করে তাকে কি বলা হয়?
কি বলা হয়? এই যে কিছুক্ষণ আগে পড়াইলাম অ্যাসিড, তাই না? প্রোটন দান করে অ্যাসিড বলা হয়। যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে বিয়োজিত হয়ে এটা হচ্ছে এই একুয়া, মানে জলীয় দ্রবণ বা পানি একুয়াসে, এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস। এই প্লাস মানে কি জানো? ক্যাটায়ন, CATION, ক্যাটায়ন। আর এই মাইনাস এটা হচ্ছে অ্যানায়ন, AION, এটা হচ্ছে অ্যানায়ন উৎপন্ন করে। এখন আসি ধাতু। ধাতুটা কি? যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাকে বলা হয় ধাতু। এই পর্যায় সারণীর 1 নং এবং 2 নং গ্রুপে তোমাদের সাধারণত বিক্রিয়াকালে এই ইলেকট্রনটা দান করে তাকে বলা হয় ধাতু। পর্যায় সারণীর 1 নং এবং 2 নং গ্রুপে। 1 নং গ্রুপে আছে কি? লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। আর পর্যায় সারণীর 2 নং গ্রুপে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এরা হচ্ছে ধাতু। যেমন এই যে ঋণাত্মক, এরা ধাতু, এটা ধনাত্মক প্রান্ত মূলকের সাথে যুক্ত হয়। আমরা বলছি না যে ধনাত্মক প্রান্ত যখন ঋণাত্মক প্রান্ত, যখন অ্যাসিডের ঋণাত্মক প্রান্ত আর হচ্ছে ধাতু বা ধনাত্মক কোন যৌগ মূলকের সাথে যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে লবণ বলা হয়। তো এই দেখো এখানে আমি একটা উদাহরণ দেই, যেমন সোডিয়াম ক্লোরাইড, এখানে এই যে ক্লোরিন, তাই না? ক্লোরিন এটা হচ্ছে মাইনাস, মাইনাস হয়েছে না? এখন এইটার সাথে আমি যদি সোডিয়াম যুক্ত করি NaCl, এইটা এক ধরনের কি হবে জানো? লবণ হবে। তার কারণ কি? এই যে সোডিয়ামের সাথে আমাদের কি যুক্ত হয়েছে? সোডিয়ামের সাথে, সোডিয়াম একটা কি ধাতু, সোডিয়াম একটা ধাতু। এই ধাতুটার সাথে আমার ক্লোরিন আয়নটা যুক্ত হয়েছে ঋণাত্মক প্রান্ত, তাই তো? যুক্ত হতে এটা কি হয়েছে? একটা লবণ তৈরি হয়েছে। তার মানে সোডিয়াম ক্লোরাইড কি? একটি লবণ। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাও হচ্ছে লবণ। আচ্ছা, আমাদের অ্যাসিডের ঋণাত্মক প্রান্ত যখন কোনো ধাতু বা ধনাত্মক যৌগ মূলকের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় লবণ, তাই তো? তো এই যে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন এবং ক্লোরিন উৎপন্ন করেছে। তো এখানে কি করেছে? প্রোটন উৎপন্ন হয়, সেটাকে বলি আমরা অ্যাসিড। এখন এই যে এই ক্লোরিনটার ঋণাত্মক প্রান্ত, সোডিয়াম হচ্ছে একটা ধাতু, এই সোডিয়ামের সাথে যখন ক্লোরিন যুক্ত হবে তখন এটা হয়ে যাবে কি? লবণ, তাই না? এই ধাতু, এই সোডিয়ামটা হচ্ছে একটা ধাতু, তাই না? আবার অ্যাসিডের এই যে ঋণাত্মক প্রান্ত, এই ঋণাত্মক প্রান্তটা যখন আমাদের যুক্ত হবে তখন এটা হয়ে যাবে লবণ। ক্লিয়ার আমরা? আচ্ছা, এখন তোমাদের একটা অম্ল, ক্ষারক এবং লবণ শনাক্তকরণের পরীক্ষা আছে। আচ্ছা, আমরা বোর্ডটা মুছে দেই। লিখছো তোমরা সবাই? আমাদের দেখো অম্ল, ক্ষার ও লবণ শনাক্তকরণ, এটা আমরা একটা পরীক্ষার সাহায্যে করব। আমাদের কি কি লাগবে? লাগবে হচ্ছে বিকার, তারপরে হচ্ছে নারনি, লবণ, পানি, লাল লিটমাস, নীল লিটমাস ও চিমটা। সব উপকরণই আমাদের এখানে আছে। এটা কি? বিকার। এ হচ্ছে নারনি, এই হচ্ছে লবণ, তাই তো? এটা কি? লবণের প্যাকেট, লবণ। এই হচ্ছে, এটা কি? লাল লিটমাস, আর এটা হচ্ছে নীল লিটমাস। আচ্ছা, আমরা
আরেকটা জিনিস সেদিন পড়ছিলাম বাট বলতে ভুলে গেছি, এই যে লিটমাস কাগজ তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? কি গাছ থেকে বলো? লাইকেন নামক গাছের রঙের মাধ্যমে লিটমাস কাগজ তৈরি হয়। লিটমাস কাগজ দুইটা কালারের, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। এই লিটমাস কাগজ লাগবে, লবণ, পানি। এই 50 মিলিলিটার পানিতে আমি এখন কিছু লবণ অ্যাড করব। আমরা লবণ শনাক্তকরণটা দেখছি। এই 50 ml 50 ml পানিতে 50 মিলিলিটার পানির ভিতর কিছু 10 থেকে 15 গ্রাম লবণ যোগ করব। আমরা একটু বাটিতে নিয়ে নেই, ভরা তো বেশি পড়ে যাবে, তাই না? কতটুকু পরিমাণ? 10 থেকে 15 গ্রাম। এটা কি লবণ? খাবার পানি না, আমরা একটু দিলাম কিছুটুকু, 10 থেকে 15 গ্রাম। আচ্ছা, দিয়ে এটাকে ভালোভাবে আমার কি করতে হবে? নাড়নি দিয়ে মিশাতে হবে, তাই তো? পানিটাকে লবণের পানির সাথে খুব ভালোভাবে মিশাতে হবে। মিশছে, লবণটা দেখো মিশে গেছে না এই জলে। এখন আমরা কি করব বলো? লিটমাস পেপার। আগে প্রথমে কোন লিটমাস পেপার দেব? প্রথমে আমরা দেব নীল লিটমাস পেপার। চিমটা কোথায়? প্রথমে আমরা দেব নীল লিটমাস পেপার, তারপরে যোগ করব লাল লিটমাস পেপার। তখন দেখব যে রঙের কি ধরনের পরিবর্তন হলো। আমরা এটা প্রথমে কি লিটমাস কাগজ দেব? নীলটা দেব। প্রথমে দেব নীল। সবাই খেয়াল করি, এটা কোন কালার? নীল লিটমাস কাগজ। এটা নীল লিটমাস কাগজ। এটা আমরা লবণের পানিতে যোগ করি, দেখি রঙের কোনো পরিবর্তন হলো কিনা। লবণটা ভালোভাবে মিশে গেছে, কি মিশছে না? কোনো কি রঙের পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে লবণ কি না? নীল লিটমাস কাগজ দেওয়ার পরেও নীল লিটমাস কাগজ যখন লাল রং ধারণ করে তখন সেটা কি হয়? তখন সেটা কি হয়? অ্যাসিড হয়। আমরা গত ক্লাসে অ্যাসিড শনাক্তকরণে দেখেছি না? তো আমাদের এই যে লবণটা, নীল লিটমাস কাগজটা আমি যখন লবণ পানিতে দিলাম তখন এটার কোনো রং পরিবর্তন হলো না। তার মানে নীলটা কি হয়ে যাবে? লাল। সেটা কি হলো? হলো না। তার মানে লবণ অ্যাসিড না। এটা প্রমাণ পাইছি না? আচ্ছা, এখন আমরা লাল লিটমাসটা দিয়ে দেখি যেটার কোনো কালারের পরিবর্তন হয় কিনা। আচ্ছা, এখন দেখো এইটার কি কোনো পরিবর্তন হলো? এই যে লাল লিটমাস কাগজটা লবণ পানিতে আমি ডুবালাম, তাতে আমার রঙের কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে কি এটা লবণ কি ক্ষারক? ক্ষারকের এটা কি ক্ষারকের ধর্মটা কি? যে লাল লিটমাসকে নীল করবে, তাই না? ক্ষারকের ধর্ম হচ্ছে লাল লিটমাসকে নীল করবে।
তো আমি এই যে লবণ পানিতে লাল একটা লিটমাস ডুবানোর পরে এটা রঙের কোনো পরিবর্তন হলো না, তার মানে আমার এটা কি দাঁড়ালো, যে লবণটা ক্ষারকও না, আর এর আগে যে পরীক্ষা করলাম অ্যাসিড কিনা, তার মানে সেটা অ্যাসিডও, লবণ অ্যাসিডও না। তাহলে কি, তার মানে লবণ একটি নিরপেক্ষ পদার্থ। লবণ একটি কি পদার্থ, নিরপেক্ষ পদার্থ। কি আমরা প্রমাণ পাইছি? আমরা লবণটাকে পানির ভিতরে মিশাইলাম, সরি লবণ পানিতে আমরা নীল লিটমাস কাগজ দিলাম, রঙের কোনো পরিবর্তন হলো না, তার মানে কি লাল রং ধারণ করলো না, সেখানে অ্যাসিড নাই, তাই তো? তারপর আমরা নীল লিটমাস কাগজ যোগ করলাম, সরি নীল লিটমাস কাগজের পরে আমরা লাল লিটমাস কাগজ যোগ করলাম, তাই না? লাল লিটমাস কাগজের কোনো পরিবর্তন হলো হলো না, তার মানে সেখানে কি নাই, ক্ষারকও নাই, তাই না? লাল লিটমাসটাকে নীল করে কে, ক্ষারক, তাই তো? তার মানে আমাদের লবণ হচ্ছে একটি নিরপেক্ষ পদার্থ, সেখানে অ্যাসিডও নেই, ক্ষারকও নেই। এখন ধরো তুমি কিছু দূষিত পানি আনলা, সেখানে তোমার রঙের পরিবর্তন হইলেও হইতে পারে, সেটা পানির জন্য, বুঝাইতে পারছি? সেটা তোমার লবণের ধর্ম না। দূষিত পানির জন্য হয়তো লাল রং বা নীল রং ধারণ করলেও এই যে নীল লিটমাস বা লাল লিটমাসের কাগজ পরিবর্তন হইতে পারে, বুঝাইতে পারছি? এখন আমরা, তোমরা কি পরীক্ষা কেউ করতে চাও যে আমি একটু করে দেখি, করবা? আসো, কেউ আসো, তুষার আসো, আসো। নাও দেখো লিটমাস কাগজের কোনো পরিবর্তন হয় কিনা। এটা কি লিটমাস কাগজ? নীল। হ্যাঁ দাও, দেখাও। কোনো পরিবর্তন হলো হলো না, তার মানে এটা নীল লিটমাস কাগজটা কি হয়, লাল। হলো হলো না, তার মানে এটা অ্যাসিড নয়। এখন আমরা দেই লাল লিটমাস কাগজ, তাই তো? না, লাল লিটমাস কাগজ কি হয়েছে, কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই, তার মানে এটা কি না, ক্ষারক নয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ওর জন্য একটা স্কার্ট তালে দাও। আর কেউ করতে চাও, কেউ করতে চাও? তখন করবা। আর কি করতে চাও? আসো, করলে আসো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি পাইলাম, অ্যাসিড, সরি লবণ অ্যাসিডও না, ক্ষারকও না। রঙের খাবার লবণের, খাবার লবণের মতো অনেক লবণ আছে যারা নিরপেক্ষ, তাই না? তো লবণ হচ্ছে আমরা কি পাইছি, ইলিয়াস তুমি বলো, ইয়াসিন বলো, লবণ একটি কি পদার্থ? লবণ নিরপেক্ষ পদার্থ। তার কারণ কি, লবণ অ্যাসিডও না, ক্ষারকও না। আমরা কি পরীক্ষা করে তাই প্রমাণ করতে পেরেছি? আচ্ছা ওকে, থ্যাংক ইউ, বসো। গত ক্লাসে আমরা একটা পরীক্ষা করেছিলাম লবণ আয়োডিন যুক্ত কিনা, তোমাদের মনে আছে সেটা? আচ্ছা, এখন আমরা এই যে লেবু দিয়ে, সেই লবণটা কি ছিল, ওই লবণটায় আয়োডিন ছিল? কেন ছিল না? লেবুর রস দেওয়ার পরেও লবণের রঙের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে কি সেটা নয়। আয়োডিন যুক্ত লবণ না খেলে কি হয়, কোন রোগ হয়, গলগণ্ড রোগ হয়। এখন আমি আরেকটু লবণ কমাই। কমানোর পরে এইখানে যতটুকু লবণ আছে, এখানে আমি 2-1 ফোঁটা লেবুর রস দেব। এটা কি লেবু, এই লেবুর রস আমি এই লবণটায় দেখি যে আমার রঙের কোনো পরিবর্তন হয় কিনা।
দেখো তো রঙের কোনো পরিবর্তন হলো? লবণটার সাথে এই লেবুর রসটা দেওয়ার পরেও আমার রঙের কোনো পরিবর্তন হলো না। হলো না। তার মানে এই লবণটাও আয়োডিন যুক্ত লবণ নয়। হইলে কি হইতো? কি রং ধারণ করে? বেগুনি রং ধারণ করে। এটা কি আমরা জানি? জানি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা একদিনও গত ক্লাসেও পাইলাম না, এই ক্লাসেও পাইলাম না যে নীল রংটা লবণটা ধারণ করছে, তাই না? রঙের পরিবর্তন হয়েছে। আমরা অ্যাসিড পড়লাম, ক্ষারক পড়লাম, লবণ পড়লাম, তাই তো? ইভেন আমরা লবণের একটা পরীক্ষা করলাম। লবণ কি পাইলাম? একটা নিরপেক্ষ পদার্থ। আর হচ্ছে লবণটার ভিতরে আমরা লেবুর রস দিলাম যে রঙের কোনো পরিবর্তন হয় কিনা, এটা আয়োডিন যুক্ত লবণ কিনা এটা শনাক্ত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেগুনি রং ধারণ করে নাই। তার মানে হয়তো এটা মনে হয় যে লবণটা আয়োডিন যুক্ত নয় বা খুবই কম সামান্য পরিমাণে হয়তো বা। তো তোমরা কি আমার এই ক্লাসটা বুঝতে পেরেছো? আজকে তো অনেকক্ষণ ক্লাস নিলাম তোমাদের। এগুলো বাসায় পড়বা। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে